নেত্রকোনার পৌর শহরের উত্তর কাটলি এলাকায় সুদের টাকা না পেয়ে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আব্দুর রশিদ নামে এলাকায় পরিচিত এক মাদকাসক্ত এ ঘটনা ঘটান বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতের নাম মনোয়ারা বেগম। এ ঘটনায় তার স্বামী ও সন্তান গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনার পর আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উত্তর কাটলি এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মাদক সেবনের জন্য মনোয়ারা বেগমের কাছে সুদের টাকা দাবি করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টাকা দিতে অস্বীকৃতি জানালে রশিদ ক্ষুব্ধ হয়ে মনোয়ারা বেগমকে ধারালো দা দিয়ে আঘাত করেন। এ সময় তাকে রক্ষার জন্য ছেলে মুন্না এগিয়ে এলে তাকেও কুপ দেন রশিদ। পরে মনোয়ারার স্বামী আবু চান ঘটনাস্থলে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলে মনোয়ারার মৃত্যু হয়। তার স্বামী সন্তানকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মুন্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আব্দুল রশিদকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। আবু সানের স্ত্রী মনোয়ারা বেগম এবং ছেলে মুন্না, দুজনেই ভিতরে মুন্না গুরুতর আহত এবং আবু সান আহত সদর হসপিটালে ভর্তি আছে। মুন্না হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে এবং তার মা মনোয়ারা বেগম অলরেডি হচ্ছে স্ট্যাপিং হয়েছে। আমরা আসলে তার বিস্তারিত এখন দেখতে পারি নাই। আমাদের ফরেন্সিক টিম সিআইডি আসতেছে এবং পিবিআই আসতেছে। তাদেরকে ফরেন্সিক করার পরে আমাদের যে কিছু আলামত সংগ্রহের বিষয় আছে, সেই আলামত সংগ্রহ করে আমরা বিস্তারিত জানতে পারবো।